নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ছানার কালোজাম মিষ্টি রেসিপি শেয়ার করব। মিষ্টিটা খুবই তুলতুলে ও নরম হয় এবং অসাধারণ টেস্ট হয় খেতে। এই মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলে বাজার থেকে কেনার প্রয়োজনই হয় না। অসাধারণ টেস্টের এই মিষ্টির রেসিপি আমি কেমন বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে। এখানে আমি 1 লিটার 250 ml দুধ একটা পাত্রে গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি ছানা কাটিয়ে নেব। এটা আমার ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে ভিনিগার ও জলের মিশ্রণ ঢেলে আমি ছানাটা আস্তে আস্তে করে কাটিয়ে নেব। ছানাটা আমার সুন্দর করে কেটে গেছে, হালকা হালকা সবুজ রঙের জল বেরিয়ে পড়েছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব। এখানে একটা পাতলা সুতির সাদা কাপড় দিয়েছি। এবার ছানাটা আমি ছেঁকে নেব। অল্প করে জল দিয়ে আমি 2-3 বার ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ছানা থেকে টক জলটা বেরিয়ে যায়। ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার আমি ছানাটা নিয়ে নিয়েছি। 1 লিটার 250 ml দুধ থেকে আমার 250 গ্রাম ছানা হয়েছে। একটা প্লেটে আমি ছানাটা ঢেলে দেব। এবার ছানাটা আমি ভেঙে নেব। ছানাটা এখানে আমার ভাঙা হয়ে গেছে। আমি এই 4 চামচের মাপে আমি সব উপকরণগুলো নিয়ে নিব। নিচ্ছি 3 চামচ ময়দা, নিচ্ছি 1 চামচ সুজি, 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তোমরা ব্যবহার নাও করতে পারো, কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে কালো জামের। বেকিং পাউডার 4 চামচের 4 ভাগের 1 ভাগ। সোডা দিচ্ছি 4 ভাগের 1 ভাগ চা চামচের। এবার সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। চার 5 মিনিট ধরে আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠেসে। এবার আমি এক একটা করে মিষ্টির আকারে গড়ে নেব। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি একইভাবে গড়ে নেব। সব কটা মিষ্টি আমার এখানে গড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য। তেলটা আমি মিডিয়াম গরম করে মিষ্টিগুলো ভেজে নেব। আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আস্তে আস্তে আমি একে একে ছেড়ে দিব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। এবার ধীরে ধীরে করে আমি মিষ্টিগুলো ভেজে নিব। একদম গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, মিষ্টিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে মিষ্টিগুলো ভাজার সময়। মিষ্টিগুলো হালকা লালচে করে হয়ে গেছে। একা একাই মিষ্টিগুলো ঘুরে ঘুরে উল্টে যাচ্ছে। খুব জোরে নাড়ানাড়ি করা যাবে না, মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে এসছে। এবার ওপর থেকে ছান্তার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই মিষ্টিগুলো চারদিক থেকে সমানভাবে ভাজা হবে, কালারটাও সুন্দর হয়ে যাবে। যেহেতু এটা কালো জাম, তার জন্য একটু গাঢ় করেই আমি মিষ্টিগুলো ভেজে নিব। একটু ডার্ক কালার চলে এলেই মিষ্টিগুলো আমি তুলে নেব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মিষ্টিগুলো কালচে হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেলে অনেকটাই আরও গাঢ় কালার চলে আসবে। টোটাল আমার মিষ্টি ভাজতে 15 মিনিট মতো সময় লেগেছে। যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, অনেকটা সময় ধরেই ধীরে সুস্থে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এটা বানানোর জন্য গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। এবার দেব সেই বাটিরই 1 বাটি জল। দিচ্ছি 2টো গোটা এলাচ। এলাচের মুখ আমি একটু থেতো করে দিয়েছিলাম। এবার চিনি আর জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি আর জলটা আমার ফুটে উঠেছে। আরও আমি 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। একটা চিটচিটে শিরা তৈরি করব আমি এখানে।
2-3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা চিটচিটে শিরা তৈরি হয়েছে আমার এখানে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদমই কমিয়ে দিলাম। এবার মিষ্টিগুলো আমি একে একে ছেড়ে দেব। ভালো করে শিরার সঙ্গে আমি মিষ্টিগুলো মিশিয়ে নিচ্ছি। এবার 1 মিনিট ধরে ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা আমার একদমই লোতে আছে। ঠিক আছে, আমি এবার ঢাকাটা খুলে দিলাম। এবার মিষ্টিগুলো আমি একটু উল্টে দিলাম। তারপরে আবারও আমি ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 ঘন্টার পরে আমি তোমাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। 2 ঘন্টা হয়ে গেছে। আমি এবার তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। এবার মিষ্টিটা আমি তোমাদের তুলে দেখাচ্ছি মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে ও কতটা নরম হয়েছে। দেখো মিষ্টিটা কতটা স্পঞ্জি ও কতটা নরম, তুলতুলে মিষ্টি। আমি এবার তোমাদের একটা কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা ভেতর থেকে রসালো হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।